এক সময় ছিল সংসার, ছিল স্বামী সন্তান ও আপনজনের ছায়া, কিন্তু প্রায় এক যুগ ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে এখন নিঃস্ব জাইমা। অসুস্থ হওয়ার পর পরিবারের কাউকে পাশে পাননি তিনি। স্বামী ও সন্তানদের অবহেলায় বাধ্য হয়ে সৎমায়ের সংসারে আশ্রয় নিলেও সেখানেও মেলেনি যত্ন বা ভালোবাসা। ক্ষুধার জ্বালায় শেষ পর্যন্ত তাকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া গ্রামের জাইমা যেন রোগের ভারে নয়, বরং নুয়ে পড়েছেন অবহেলা ও নির্দয় বাস্তবতার ভারে। স্বামীরা কোনো খোঁজ নেয় না, বাচ্চারাও দেখে না, কি বাচ্চাকে কাশতেও দেয় না কো। বাপের সেই সমর্থন নাই, বাপও বয়স হয়ে গেছে, খাটতে পারে না। অনেক কষ্ট করে গ্রামের একটা মেম্বারের হাত পা ধরে গুত্তি গ্রামের একটা ঘর লিছি, সেই ঘরে নিয়ে এসে ওকে আমি আঁকিছি বা আমি দেখাশোনা যতটুক পারি এতটুক ভাবে আমি করতেছি। অসুস্থ হওয়ার পর থেকেই জাইমার জীবনে নেমে আসে অন্ধকার। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেলে পরিবারের কেউ নেয়নি তার দায়িত্ব। স্বামী ও সন্তানদের কেউই দেখতে আসে না তাকে, নেয় না কোনো খোঁজ। একসময় যে পরিবার ছিল তার সবচেয়ে বড় শক্তি, আজ সেই পরিবারই তাকে ফেলে গেছে একলা করে। এখন জাইমা আশ্রয় নিয়েছেন সৎ মায়ের সংসারে, তবে সেখানে তার থাকার জায়গা বলতে বাড়ির বারান্দায় ছোট্ট একটি কুঠি। নামমাত্র আশ্রয় মিললেও দিন কাটছে অবহেলা, তাচ্ছিল্য ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে। 10,000 টাকা মহারণা যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয়েছিল, টাকা দিতে কষ্ট হয়েছিল, মেয়ের পিঠ অনেক জ্বালা যন্ত্রণা করেছে। করার পরে কষ্টের ফলে 2টা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হওয়ার পর লিয়ে এসে মেয়ের পিঠ করে আত্রাইটেশনে পুরা রড দিয়ে হাত পাও সেক দিয়ে আত্রাইটেশনে ফালাই দিয়ে গেছে। আমি সৎ মাও, আমি তুলে নিয়ে এসে যাবজ্জীবন করে চালাচ্ছি। ওষুধ বড়ি খাওয়ানোর জন্য বাজার ঘাটে আমি নিয়ে যাই, বাপেও অতটুক ঘেরাই না, মা না থাকলে যা হয়। নিয়মিত ওষুধ তো দূরের কথা, অনেক সময় ঠিক মতো খাবারও জোটে না কপালে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় দিন দিন আরো জটিল হয়ে উঠছে তার শারীরিক অবস্থা। তবুও শারীরিক দুর্বলতা নিয়ে প্রতিদিন মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততে হয় জাইমাকে, কারণ এই ভিক্ষাই এখন তার একমাত্র আয়ের উৎস, বেঁচে থাকার মাধ্যম। স্বামী দেখে না, স্বামীরা আবার বিয়ে করেছে।